সো গাইস এটার মধ্যে তো উঠতে গেছি এবার নামনটা খুবই টাফ। ও বেশি টাফ না। তো আজকের ব্লগটা খুবই সুন্দর হইতে যাচ্ছে। আজকে যাইতেছি আমরা অলমোস্ট আমরা যেখানে থাকি এখান থেকে অলমোস্ট 50 থেকে 60 কিলোমিটার দূর একটা গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়া। সো এটা আমার বাইকের মতো লং রাইড হয়ে জাস্ট চারিদিকের ভিউটা দেখো। কি ভাই কষ্টে গেলে আপনি আয়েন দুজন নাইট করে আই বসছিলাম। সো ভাই এখন আইছে কলা লয়া। ভাই আপনার এরা কি কিপটা কইতাছে বুঝিনি কবে দিয়ে রাখছো স্যার? বাইরে গিফটটা করলে ভাই ইয়ে হয় না, ভাই প্রাউড ফিল করে। তারা গো হেরা মনে ছয়টা গেছে আপনি তিনটায় কইতাছেন। যখন আমরা কোনোখানে ঘুরতে যাই আর রাস্তার পাশে দাঁড়ায় কিছু একটা খাওয়ান এর থেকে ভালো ফিলিং আর কিছু নেই। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়ায় দাঁড়ায় কলা খাইতেছি আর পিছনে আমরা লেগা সুগার কেন জুস বানানো হইতাছে। তবে বরফ থাকলে আরো ভালো হইতো। রিফ্রেশমেন্ট খুব জরুরি ভাই, এত বাইক চালায়া। ভাই যে জল দেন তো কুলকুলি এর মধ্যে কোনো ওষুধ টষুধ আছে নাকি জলের মধ্যে? লবণ লবণ লাগছে। আচ্ছা সমুদ্রের জল নাকি? দৌড় করে এই জায়গাটা তোমরা একটু দেখো। অ্যাকচুয়ালি এখানে মাছ চাষ হয়, যার যার জায়গায় বাউন্ডারি আছে। খুবই সুন্দর জায়গাটা। আর এই জায়গার মধ্যে একটা চায়ের দোকান আছে। এই তো চায়ের দোকান, এখন আমরা এখান থেকে চা খাবো। আর চারিদিকে শুধু ফিশারি আর ফিশারি। আর আমরা দুজনে এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় চা খাইতেছি। ভাই চাটা কেমন হয়েছে? সেই সেরকম চা একটা, জাস্ট এরকম একটা সুন্দর জায়গার মধ্যে দাঁড়া দাঁড়া চা খাওয়ান, ওয়াও। জায়গাটা যদি এখনো মানুষ আইছে না কারণ রোদরা পড়ছে না। সবচেয়ে বেস্ট জায়গা হইছে এখানের মধ্যে বাতাস খুবই সেরা বাতাস। আর চারিদিকে দেখেন বনের জায়গা আছে, গার্লফ্রেন্ড নিয়ে এসে বইতে পারবা তোমরা। তো এখন আমরা ওইখানে একটা নৌকা আছে, ওই নৌকাটার দিকে যাবো। পিঠা টিটা খাইলে তো অন ক্যামেরা পিঠা খাম পাই দাঁড়ান। আর কিছু তো না, ডোন্ট ওয়ারি। আমরা আইন বা ফোর দিল্লি আই ফুরুম। আইন ভাই ভিডিও নিয়ে ভাই। সো সো গাইস এই সেই নৌকা। আই থিঙ্ক এই নৌকাটা তারা রাখছে মাছ দেওয়ার লেগে, মানে সরি মাছ দেওয়ার লেগে বলি, মাছের খাবার দেওয়ার লেগে। যদিও নৌকাটার মধ্যে বনের তো সুবিধা আছে, সো একটা পিকচার তো তুলতে পারি। সো একটা পিকচার। সো গাইস এটার মধ্যে তো উঠতে গেছি এবার নামনটা খুবই টাফ। ও বেশি টাফ না। এটার আবার টান্দা দিই কারণ জায়গাটা নৌকা যাবো কিনারের দিকে, ফটো টুটু তোলা শেষ। আর কি সুন্দর জায়গা দেখো, চারিদিকে শুধু নদী আর নদী। আর এই জলগুলা নুনতা, পুরা নুনতা জল। তো আমি একজন জিজ্ঞেসি যে নুনতা কেরে জলগুলো অ্যাকচুয়ালি এই সাগরের থেকে নদীর থেকে জল আয়। কোন নদীর থেকে জল আয় এখানে? আর স্পিড। সো কবির সিং वाला একটা ফিল আইতাছে বাট প্রীতি নাই। প্রীতি তুমি কোথায়? এই সুন্দর শর্টে বইটা। সো এই চারিদিকে যা দেখতেছো গাইস সবটা আমার। একটু আগে জাস্ট কিনলাম তারা লগ কথা। আর ক্যামেরাম্যান তো উল্লা উল্লা ভিডিও করতেছে। সানসেটটা দেখো কি সুন্দর সানসেট। মানে এখানে বসে থাকলে সানসেটটা খুব সুন্দর করে দেখুন যে চারিদিকে শুধু ফিশারি তো এগুলোই বসে, বাট সানসেটটা দেখো কত সুন্দর লাগতেছে। সূর্যটা ক্লাউডের ভিতরে ডুববে যাচ্ছে, খুবই সুন্দর।
সো গাইস, এই ছিল আমরা আন্দোলপুটা ব্লগ। আর জায়গাটা কত সুন্দর, সবচেয়ে সুন্দর তো এই সানসেটটা। তো জাস্ট এই ব্লগটা তো তোমরা এনজয় করছো। তো আজকের এই ব্লগটা যদি তোমরা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর অনেকদিন পরে একটা লং ব্লগ বানাইছি আমি ইউটিউবে, অত রিলস আইতো, রিলসে ভালো ভিউস আইতাছিল। তো আর অনেকদিন পরে একটা লং ব্লগ দিয়েছি। ইজ্জত রাখাও না আমার, ভিউজ দিও ভাই, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।